আসসালামু আলাইকুম। কিভাবে দেশি মুরগির বাচ্চা পালন করলে একটি বাচ্চাও মারা যাবে না, খাবার, বাসস্থান এবং ঔষধ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে কোনটা করবেন সম্পূর্ণ বিষয় জুড়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জন্য যেটা প্রয়োজন সেটা হলো একটা খাঁচার প্রয়োজন। এটা এই জন্য রাখবেন আপনারা যাতে ক্ষতিকর প্রাণী সহজে আঘাত না করতে পারে এবং বাচ্চাগুলো যাতে এলোমেলো ঘোরাফেরা না করতে পারে। আর এই সুবিধার্থে আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলে খাঁচাটা এখানে অবস্থান করে নিলাম। তো আপনারা সেটাই করার চেষ্টা করবেন। শুরুতে যে বিষয়গুলো প্রয়োজন হবে এরকম একটা পানির পাত্র, এরকম একটা বোতল যেখানে পানি থাকবে, আর একটা লেবু নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি একটা খাবারের পাত্র আপনারা নেবেন। খাবার এবং পানি আপনারা কখন কোনটা দিবেন সেটা বলতেছি, তার আগে আমি এখান থেকে লেবুটা কেটে নিতেছি, পানিটা প্রস্তুত করে নেই। তার জন্য যে খাঁচা দিতে হবে বিষয়টা একদমই এমন না। এমন একটা স্থান আপনারা আবদ্ধ করে নেবেন যেখানে সহজেই ক্ষতিকর প্রাণী যাতে আঘাত না করতে পারে, পাশাপাশি বাচ্চাগুলো যেন মার আশেপাশে থাকতে পারে। স্থানটা মাটিতেও করে দেওয়া যায়, পাটের যে চট পাওয়া যায় আপনারা জানেন, সেটা বিছিয়ে দিয়েই কিন্তু সেখানে আপনারা মা এবং বাচ্চা মুরগি পালন করতে পারবেন। তো যে বিষয়টাতে আসবো সেটা হলো খাবার এবং পানি আপনারা কখন দিবেন। ডিম থেকে যখন সব কয়েকটা বাচ্চা ফুটে বের হবে তার 24 থেকে 30 ঘন্টা পর আপনারা খাবার এবং পানির ব্যবস্থা করে দিবেন। এটা এই জন্য করবেন, ভিতরে কিন্তু বাচ্চার খাবারটা থাকেই, অর্থাৎ আপনি যখন শুরুতে খাবার এবং পানি দিবেন তাহলে কিন্তু নাভিটা সহজে শুকাবে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। তো এই ভুলটাই আমরা বেশিরভাগ সময় করে থাকি। মা মুরগির সাথে বাচ্চা পালনের ক্ষেত্রে লাইট লাগে না বললেই চলে। তারপর আমি লাইট দিলাম এই কারণে, যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু শীতকাল, যার জন্য আসলে লাইটের ব্যবস্থা করে দেওয়া হলো। তো যদি প্রয়োজন হয় তাহলে আমি এটা জ্বালিয়ে দেবো, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি এটা জ্বালাবো না। তো আপনারা দেখতেছেন এখানে আমি পানি দিয়ে দিয়েছি। ভিডিওর শুরুতে আপনারা দেখতেছিলেন পানিটাকে কিভাবে প্রস্তুত করলাম। তো যেটা করতে হবে সেটা হলো একটা লেবু যদি 1 লিটার পানির জন্য হয়, যেহেতু এখানে হাফ লিটার পানি নিয়েছি তাহলে একটা লেবুর অর্ধেক পরিমাণ নিয়েছি, মোটামুটি সাইজের একটা লেবু হলেই হবে আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ বলবেন আপনারা সকলেই। বাচ্চাগুলো দেখতেছেন অনেক সুন্দর হয়েছে, আর 3টা বাচ্চা হয়েছে গলা ছিল এবং 3টা বাচ্চা হয়েছে নর্মাল। আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি এখানে 6টা ডিম দিয়েছিলাম আসলে পরীক্ষামূলক, যেহেতু এই মুরগিটাকে প্রথমবারের মতো বাচ্চা ফুটাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আলহামদুলিল্লাহ মুরগিটা খুবই অ্যাগ্রেসিভ, মা হিসেবে যথেষ্ট ভালো মুরগিটা। তো এর পরবর্তীতে হয়তো বা আল্লাহ যদি চান তো আরও বেশি ডিম দিয়ে এগুলোকে ফুটাবো। তো দেখতেছেন আপনারা পানি দিয়ে দেওয়া হয়েছে, পানিটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা থাকবে এখানে, পরবর্তীতে খাবার দিতে হবে। তো পানিতে আপনারা চাইলে লেবু, রাইসোবিট অথবা ইলেকট্রোলাইট, স্যালাইন যে কোনো একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যে সুবিধাটা হবে সেটা হলো, যেহেতু বাচ্চাটা অনেকটা দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবার আসি খাবারের বিষয়ে। 2 থেকে 3 ঘন্টা পর আপনারা খাবার দিবেন। খাবার হিসেবে আমি এখানে দিয়েছি লেয়ার স্টার্টার ফিড। আপনারা চাইলে ব্রয়লার স্টার্টার ফিড অথবা যে কোনো খাবারই দিতে পারেন। খাবারটা অবশ্যই যেন ভালো মানের হয়। তো প্রাকৃতিকভাবে যদি আপনারা এগুলোর নাভি শুকাতে চান তাহলে হলুদের যে গুঁড়ো থাকে সেই হলুদটা খুদ পাওয়া যায়, চাউলের খুদ, চাল ভাঙা, তো তার সাথে মিশিয়ে আপনারা সেটা শুকিয়ে নিয়ে তারপর দিতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে আপনারা যে কোনো ফিড বাজারে পাওয়া যায়, 1 কেজি ফিড, 1 থেকে 2 কেজি ফিড কিনে নিলে হবে। সর্বনিম্ন আপনারা 7 দিন খাওয়ানোর চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে, তাহলে দেখবেন এদের যে গ্রোথ হরমোন রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, অর্থাৎ বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। শুরুতেই যদি আপনারা ভালো মানের খাবার না দেন, পরবর্তীতে যত ভালো মানের খাবারই দেন না কেন সেইভাবে কিন্তু আর বেড়ে উঠবে না। তো আমি বলবো আপনারা প্রথম 3 থেকে 7 দিন পর্যন্ত পরিচর্যাটা অ্যাকুরেটভাবে করে যাওয়ার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ বলতেছি এই কারণেই, দেখেন বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই অ্যাক্টিভ। তো এই বাচ্চাগুলোকে আসলে যদি বাঁচিয়ে রাখা যায়, বাচ্চাদের মালিক তো আল্লাহ, তো যেটা পরিচর্যা করতে হবে সে সকল পরিচর্যা করে যদি এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা যায় তাহলে এখান থেকে লাভবান হওয়া সম্ভব। 7 দিনের মাথায় একটা ভ্যাকসিন করতে হবে, সরকারি ভ্যাকসিন BCRDB, সেটার দাম খুবই অল্প টাকা। তো সেই ভ্যাকসিনটা কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অর্থাৎ আপনাদেরকে একদম জিরো থেকে এগুলোর 1 থেকে 1.5 মাস পর্যন্ত যে পরিচর্যা করতে হবে সকল পরিচর্যা তুলে ধরে ভিডিও বাই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেশি মুরগি কিন্তু খুব সহজে ফোটানো যায়, কিন্তু দেখা যাচ্ছে যে বয়স অনুযায়ী ঠিকভাবে বেড়ে ওঠে না, একটা টাইম গিয়ে ঝিম মেরে বসে থাকে, পাখা নিচের দিকে ঝুলে যায়, পরবর্তীতে একটা একটা করে মারা যায়। ভালোভাবে রাখলে ক্ষতিকর প্রাণীও খেয়ে ফেলতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনারা নিশ্চিত করতে পারেন, অল্প টাকার ভিতরেও দেশি মুরগির বাচ্চা পালন করা যায়, যেহেতু এটা হচ্ছে প্রাকৃতিক ইনকিউবেটরের পাশাপাশি প্রাকৃতিক ব্রুডিং মেশিনও বলতে পারেন আপনারা। এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি ঠিক সেই জানা থেকেই আপনাদেরকে জানাতে। তো এখানেও ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।